আজকের এই কাজটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটা 5 ইঞ্চি ওয়াল আছে যেটা সেপারেট করা হচ্ছে। তো জাস্ট লিন্টন লেভেল আসার পর এখানে একটা 5 ইঞ্চি ওয়ালের উপর আমরা এখানে একটা বিম ইউজ করছি, যেটা কিন্তু এই মেন বিমের সাথে জয়েন করানো হচ্ছে। এবং তারপর এখানে যে লোডটা ডিস্ট্রিবিউট করেছেন, এটা একটা অ্যাটাচ বাথরুম আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে ভেতরের ছোট্ট রুমটা, যেটা একদম সিঁড়ি থেকে ওঠার পরে, তো এটা ডাউন স্ল্যাবে করা হচ্ছে, যাতে এখানে একটা এই রুমটা যেহেতু স্পেসটা অনেকটা বড় আছে এবং আমরা এখান থেকে বিমটা পুরোপুরি ইউজ করছি, এটা কিন্তু জাস্ট সেপারেট করার জন্য 5 ইঞ্চি ওয়াল আছে। যদিও এটা সম্পূর্ণ কলমের ওপর লোডটা আছে, তো তারপরও 5 ইঞ্চি ওয়ালটা যাতে সাপোর্ট পায় তার জন্য কিন্তু আমরা এই বিমটা ইউজ করেছি। আর এখানে কিন্তু একটা ভেতরে ডাউন স্ল্যাবের ওপর এই ছোট্ট বাথরুমটাকে রাখা হচ্ছে, যেটা ডাউনই হাইটে রাখা হচ্ছে। আর এদিকে ব্যাক সাইডে দেখুন আমরা 10 ইঞ্চি ওয়ালই কিন্তু ব্যবহার করা হয়েছে। আর 10 ইঞ্চি ওয়ালের এ মাথায় ও মাথায় দুই প্রান্তেই কিন্তু দুটো কলম আপনারা দেখতে পাবেন, যে কলমগুলিতে কিন্তু পুরো লোডটা ডিস্ট্রিবিউট হয়ে রয়েছে। আদারওয়াইজ আমরা কিন্তু 5 ইঞ্চি ওয়াল এখানে ব্যবহার করতে পারতাম না। এই দিকটা দেখুন, এই যে একটা কলম দেখতে পাচ্ছেন, এই কলম টু কলম দেখুন টোটাল একটা এখানে ইউজ করে দেওয়া হয়েছে। এবং এই রডগুলিকে তারপর এটা ডাউন স্ল্যাবের জন্য কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। এই যে ছোট পিস পিস রডগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই কাট পিস রডগুলি কিন্তু এই যে অ্যাটাচ বাথরুম যেটা করা হয়েছে রুমের সাথে, সেই অ্যাটাচ বাথরুমের সাথে এটাকে মেনটেন করার জন্য প্রপার টু ওপরে ওপরে দেওয়া হচ্ছে। এরপর এটা কিন্তু স্ল্যাবটা ঢালা হবে। তো এটা একটা ছোট্ট কাজ যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যখন রডটা ফেলা হচ্ছে মাপ মাপ করে এটা দেওয়া হচ্ছে, তারপর প্রপারলি ডিস্টেন্স অনুযায়ী এটাকে বাঁধা হবে। এরপর এখানেও কিন্তু আমরা দেখুন কিন্তু একটা বিম ইউজ করেছি, পুরোটাই বিমটা, এবং এই বিমটা কিন্তু সম্পূর্ণ এই 10 ইঞ্চি ওয়ালটার উপর চাপিয়ে দিয়েছি, যাতে লোডটা সম্পূর্ণভাবে ডিস্ট্রিবিউট হয়ে